হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। শাহিদ কাপুর, কৃতি স্যানন, রশ্মিকা মান্দানা অভিনীত নতুন মুভি ককটেল 2। তো কেমন লাগলো মুভিটা? এই মুভিটা আমার একটা ঠিকঠাক মুভি লেগেছে। এই মুভির যেটা গল্প, যে শাহিদ আর রশ্মিকা দুজন লিভিনে থাকে, বহু বছরের সম্পর্ক তাদের, বাট তারা এইভাবেই থাকতে চায়, বিয়ের ঝামেলায় জড়াতে চায় না। এরপর এদের জীবনে আসে কৃতি স্যানন। কৃতি স্যাননকে রশ্মিকা একটা দায়িত্ব দেয়, শাহিদ কাপুরের লয়্যালটি টেস্ট করার দায়িত্ব। এই লয়্যালটি টেস্ট করতে গিয়ে কৃতি শাহিদের প্রেমে পড়ে যায়, তার জন্য ফিল করতে শুরু করে। বাট শাহিদের মনে কি আছে এবং ফাইনালি এই ট্রায়াঙ্গেল কোন পথে এগোবে সেটা জানতে আপনাদের মুভিটা দেখতে হবে। দেখুন, ককটেল মুভির যা গল্প ছিল, এই মুভির গল্প অলমোস্ট সেম, বরং এই পার্ট 2টাতে আমার শাহিদ ও কৃতির অভিনয় এবং তাদের কেমিস্ট্রি যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, শাহিদ কাপুরকে একটু বয়সে বড় লাগে ঠিকই কৃতি বা রশ্মিকার থেকে, বাট তাও বলবো শাহিদ কৃতির জুটিটা ওয়ার্ক করেছে। এবং শাহিদ কৃতি দুজনেই যে যার নিজের জায়গায় একদম পারফেক্ট। বিশেষ করে কৃতিকে যে রোলটা দেওয়া হয়েছে, একটা বোল্ড মেয়ে, একটু বাঁধন ছাড়া, একটু ছন্ন ছাড়া, অথচ তারও মন বলে একটা বস্তু আছে, সেও কষ্ট পেলে কাঁদে। এই রোলটা কিন্তু কৃতি দারুণভাবে যথেষ্ট সাহসিকতার সাথে ফুটিয়ে তুলেছে। আমি দেখছি বহু মানুষ এই মুভিটা নিয়ে বড্ড নেগেটিভিটি করছে, যে এত বোল্ড মুভি কেন, কোনো স্টোরি বলে কিছু নেই। প্রথম কথা, এই মুভি খুব সিরিয়াস একটা মেসেজ ডেলিভার করে সোসাইটির উদ্দেশ্যে, কিন্তু সেই মেসেজ যে এরকম বোল্ডনেসের কাগজে মুড়িয়েই পেশ করা হবে, সেটা কি আগে থেকে কেউ জানতো না? আমরা সবাই ককটেল দেখেছি, সো ককটেল 2 যে সেম টেমপ্লেটেই খেলা হবে সেটা তো স্বাভাবিক। ইভেন আমরা ককটেল 2 এর ট্রেলারও দেখেছি, সব দেখে সব জেনেই তো হলে গিয়েছি, তাহলে হল থেকে বেরিয়ে এত হাহুতাশ কেন? এ তো নয় যে আমরা সত্যজিৎ রায়ের মুভি দেখব বলে গিয়েছি আর দেখে বেরিয়েছি লবরঞ্জনের মুভি। তাহলে প্রবলেমটা কোথায়? এই মুভি যথেষ্ট খরচাপাতি করে বানানো একটা মুভি, বিদেশি লোকেশন এই গল্পের থিমের সাথে সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। শাহিদ ছ্যাবলামি হোক, রোম্যান্টিক সিন হোক, ইমোশনাল সিন হোক, বা বিনা বাক্য ব্যয় সির্ফ এক্সপ্রেশন হোক, সবেতেই দারুণ। কৃতি নিজের বোল্ড ইমেজটাকে দারুণভাবে ক্যারি করেছে। হ্যাঁ, রশ্মিকাকে ভালো লাগেনি সেটা ঠিক, রশ্মিকা শাহিদের জুটি একদম ওয়ার্ক করেনি। রশ্মিকা তার বাকি হিন্দি মুভিগুলোর মতোই এই মুভিতেও অন্যের কাঁধে, অর্থাৎ শাহিদ কৃতির কাঁধেই বন্দুক রেখে নিজের নাম কেনার চেষ্টা করেছেন। তবে হ্যাঁ, রশ্মিকা যখন কোনো ডায়লগ না বলে সির্ফ এক্সপ্রেশন দেয় তখন বেটার লাগে। ডায়লগ বলা স্টার্ট করলেই তখন পুরো ছড়িয়ে লাট করে ফেলে। যাই হোক, গানগুলোও কিন্তু খারাপ না, সিচুয়েশন অনুযায়ী বেশ ভালো, মোটের উপর সিনেমাটা খারাপ না। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।